হরি বল। নিতাই 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 জয় নিতাই নিতাই নিতাই। হরে কৃষ্ণ হরি বল নিতাই নিতাই। একটু হেচিং দে হালকা। জয় নিতাই নিতাই। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জগদীশ হরে হরে, জয় জগদীশ হরে হরে, জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে, 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 জয় জগদীশ হরে। প্রলয় পয়ধে
জলে ধৃত বান সেবেদন বিহিত বহিত্র চরিত্র মেঘে কেশবধৃত মীন শরীর ধৃত মেনো শরীর জয় জগ জয় জগ জয় জগ দিশ হরে জয় জগ দিশ জয় জগদীশ হরে 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 ক্ষিতিরতি বিপুলতারে তিষ্ঠতে তব পৃষ্ঠে ধরণে ধারণ কিন চক্র গরিষ্ঠে কেশবধৃত কুর্ম শরীর কেশবধৃত কুর্ম কুর্ম শরীর জয় জগ জয় জগ জয় জগ দিশ হরে জয় জগ দিশ জয় জগদীশ হরে 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 বসতি দশন শিখরে ধরণী তব লাগে না শশিনী কলঙ্ক কলেব নিমগে না কেশবধৃত শুকর রূপ কেশবধৃত শুকর রূপ জয় জগ জয় জগ জয় জগ দিশ হরে জয় জগদীশ 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 হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমো বিশ্বম্বর দ্বিজবর
কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো তপ্ত কাঞ্চনী গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানু সুতং দেবী তং নমামি হরি কঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো হরি বল নমো ব্রাহ্মণেভ্যো নমো নমঃ ভক্ত চরণে ভো পিতৃ মাতৃ চরণে ভো নম নম জয় জগ জয় জগদীশ হরে प्रेम से बोलो निताई गौर हरि बोल हरि बोल हेम संगे ओयोते ओते गोरा हरि बोल हेम संगे अति गोरा সুমধুর 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 ও ও তে হাসো থো হরি বল হেম সঙ্গে অতি গোরা সুমধুর হাসো থোড়া রে
নয় 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 আনন্দ হরি বল হরি বল। আজ ব্রজ আবে ভাবে বিভো গোরা সচিমায়ে নয়ন তারা আজ ব্রজ ব্রজ ভাবে বিভো গোরা সচিমায়ে নয় তারা সে যে ব্রজ ভাবে বিভোরা গদা ধরে চিত চোরা ব্রজ ভাবে বিভো গদাধরে চিত চোরা সে যে ব্রজ ভাবে বিভোরা হরের চিত চোরা ব্রজ ভাবে বিভোরা ব্রজ রসে আত্মহারা ব্রজ ভাবে বিভোর গোরা ব্রজ রসে আত্মহারা ব্রজ ভাবে বিভোরা গোরা আত্ম হারা ব্রজ ভাবে বিভোর গোরা ব্রজ হরি বল হরি বল। হারা ব্রজ ভাবে বিভোরা বিষ্ণু প্রিয়ার চিত চোরা ব্রজ ভাবে বিভোর গোরা বিষ্ণু প্রিয়ার চিত চরা ব্রজ ভাবে বিভোর গোরা কৃষ্ণ প্রিয়ার চিত চোরা ব্রজ ভাবে বিভোর গোরা কৃষ্ণ প্রিয়ার চিত চরা ব্রজ ভাবে বিভোর গোরা চিত চোরা ব্রজ ভাবে বিভোর গোরা কৃষ্ণ প্রিয়ার চিত চরা ব্রজ ভাবে বিভোর গোরা ভাবের গোরা রসের গোরা ব্রজ ভাবে বিভোর গোরা রসের গোরা ব্রজ ভাবে বিভোর গোরা ভাবের গোরা রসের গোরা ব্রজ ভাবে বিভোর গোরা ব্রজ ভাবে আত্ম হারা ব্রজ ভাবে বিভোর গোরা ভাবে বিভোরা ভাবের গোরা রসের গোরা আত্মহারা নিতাই গৌর প্রমানন্দে আত্মহারা ব্রজ ভাবে বিভোর গোরা আত্মহারা ব্রজ ভাবে বিভো গোরা হে হেম সঙ্গে অতি সুমধুর হরি বল হরি বল।
হাসো থোড়া। আহা মরি রে সঙ্গে সয়ে ওতে হেমশয়ে অতি গোনা ওগো হেম সঙ্গে অতি গোরা। না পয়ারে সুর করছি। ওগো সুমধুর হাসো থোড়া। এবার জগজন জগজন ও ও ও জগজন আজ নয়ন আনন্দ ও জগজন নয়ন আনন্দ। জগজন 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 নয়ন আনন্দ হরি বল হরি বল। জগজন নয়ন আনন্দ প্রীতি হরি বল। প্রীতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধর ও প্রীতি মরতি হরি বল। রূপ স্বরূপ প্রীতি মূরতি হরি বল। এই দুপুর বেলায় গৌর সুন্দর পতিত পাবনে গঙ্গার তীরে এসে দাঁড়িয়েছেন। উলুধ্বনি মায়েরা নিতাই গৌর হরি বল। একটু আগে আস্বাদন করলেন লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠে গমন। 24 জন সখা এবং নবলক্ষ ধেনু নিয়ে কিয়ৎক্ষণ পূর্বে একটু আগে যশোমতী মায়ের কোল থেকে ভগবান আমার বিদায় নিয়ে গিয়েছেন গোষ্ঠে।
গোবিন্দের লীলা। এরপরে আমরা রাধারানীর কাছে আসব। বিষ্ণুপ্রিয়া, সনাতন তনয়া বিষ্ণুপ্রিয়া আজ সুরধুনী গঙ্গার তীরে এই দুপুর বেলায় গৌর রূপ দর্শন করেছে। কেমন সে রূপ! আপনারা অনুরাগী ভক্ত পরম ভক্ত মাননীয় কালীপদ সর্দার মহাশয়ের এই শ্রীবাস ভবন ৩৫ বৎসরে এই হরিসভা পদার্পণ করেছে। আর 5 বছর এই পূর্ণ হবে আমার মহাপ্রভুর পাদুকা আনয়ন। খুবই আনন্দ। এমন একটা শুভক্ষণ, শুভ দিন আস্বাদন করছি আমরা এই মধ্যাহ্নকালীন নিত্যলীলা। কৃষ্ণলীলা 2 প্রকার, একটা হচ্ছে নিত্য আর একটা হচ্ছে নৈমিত্তিক। যে লীলাগুলি বৃন্দাবনে নিত্য নিত্য আস্বাদন হয়, প্রতিদিন আস্বাদন হয়, তাকে বলে নিত্যলীলা। আর যে লীলাগুলি বিশেষ বিশেষ সময়ে আস্বাদন হয়েছে, একবার করে হয়েছে, দান মান মাথুর, কলঙ্ক বর্জন, কৃষ্ণকালী, সুবল মিলন, নৌকবিলাস, এগুলি নৈমিত্তিক লীলা। এখন আমরা আস্বাদন করব নিত্য লীলা। আজ বৃন্দাবনে ব্রজ গোপিনীরা এই সময়ে, এই যে দুপুরে বসেছেন, এই সময়ে যমুনার তীরে যত বাড়ির কাজ থাক সব ব্যস্ততা ভুলে যমুনার তীরে প্রত্যেক দিন আজও ব্রজগোপিনীরা যায়। কেন যায়? তারা সূর্যদেবের পুজো করেন, সূর্য পূজা। এত দেবতা থাকতে সূর্য কেন? এই সূর্যদেবের পূজা আমার রাধারানী করেছিলেন, রাধারানী করেছিলেন। কেন করলেন? আমরা হিন্দু ঘরে যারা জন্ম নিয়েছি, আমাদের সূর্য পূজা করতে হয়, সূর্য প্রণাম করতে হয়, তাই না? তো সূর্য প্রণাম কবার করি আমরা? মূলত দুবার, মূলত দুবার। এই যে কুলবধূ কুলকামিনী যারা আছেন, ঘরের বউ যারা আছেন, জানি না আপনারা করেন কিনা, প্রভাতকালে ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে 5টা সতীর নাম করে 5 বার সূর্য প্রণাম করতে হয়। অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী, এই 5টা সতীর নাম উচ্চারণ করে যদি 5 বার সূর্যদেবকে প্রণাম করেন, তাহলে বাড়িতে দুজন চিরস্থায়ী হয়ে থাকবেন। সেই দুজন কারা? একজন হচ্ছে লক্ষ্মী, অর্থ, আর একজন হচ্ছে শান্তি। এই লক্ষ্মী আর শান্তিকে যদি বাড়িতে রাখতে হয়, তাহলে মায়েদের এই কাজটি করতে হবে। লক্ষ্মী শান্তি প্রতিষ্ঠিত হবে তখন যখন কুলবধূ কুলকামিনী যারা, তারা পূর্ব দিকে মুখ করে 5 বার প্রণাম। তবে ভোরের বেলা চাই, মানে প্রভাত, যখন দেখবেন সূর্য গোল থালার মতো এইভাবে পূর্ব দিকে বিরাজ করে, প্রণাম। যারা পুরুষ তারাও করেন, যারা নারী তারাও করেন। সূর্য প্রণামের আর একটা সময় আছে, এই প্রভাতকাল ছাড়া মধ্যাহ্নকালে যখন আমরা স্নান করি,
স্নানের সময় একবার প্রণাম করতে হয়। কেন? এইখানে সিদ্ধান্ত যে সকালবেলা আমরা যখন প্রণাম করেছিলাম, সকালবেলা যখন সূর্যকে দর্শন করেছিলাম, তখন সূর্যকে যেদিকে দাঁড়িয়ে করেছি, যেদিকে মুখ করে করেছি প্রণাম, মধ্যাহ্নকালে প্রণামের সময় সূর্য কিন্তু আর সেখানে নেই। সূর্য কোনোদিন এক জায়গায় থাকে না, ক্ষণস্থায়ী, চলমান। পূর্ব দিকে মুখ করে প্রণাম করেছিলাম প্রভাতে, দুপুরবেলা যখন প্রণাম করছি তখন সূর্য কোথায় কোথায়? কি শিক্ষা পেলাম আমরা? এর জন্য চৈতন্য দর্শনের দাসত্ব করতে হবে, এর জন্য কীর্তন শোনা। সূর্য যেমন ক্ষণস্থায়ী, চলমান, তেমন আমাদের শরীরের মধ্যে একটা সূর্য আছে যে এক জায়গায় কোনোদিন থেমে থাকে না। এই জন্যে আমাদের জীবনে এক একটা কাল, এক একটা সময় আসে। যেমন বাল্যকাল, পৌগণ্ডকাল, কৈশোরকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, তারপরে সন্ধ্যা, অন্ধকার, মৃত্যু। আমাদের জীবনে যেমন এই কাল আছে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের জীবনেরও পরিবর্তন হয়। তাহলে আমাদের শরীরের মধ্যে একটা সূর্য আছে, যে সূর্যটির নাম হচ্ছে জীবন সূর্য, যে কোনোদিন একটা জায়গায় থেমে থাকে না। একটা সময় আমাদের শরীরে বাল্যকাল ছিল, এখন আর নেই। একটা সময় আমাদের শরীরে পৌগণ্ডকাল ছিল, এখন আর নেই। কৈশোরকাল পেরিয়ে এসেছি। যেমন প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর, এই দিনে 4টে প্রহর। আমাদের জীবনেও 4টে প্রহর। বাল্যকাল, কৈশোরকাল, যৌবনকাল, তারপরে বার্ধক্য। এই 4টে সময় কেন হলো? আসলে আমাদের জীবন সূর্য এগিয়ে চলেছে ধীরে 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 ধীরে। পশ্চিম গগনে আমার আমার বলি কহিও না, নয়ন মুদিয়া দেখো, ও ভাই সবই অন্ধকার। আমার আমার বলি কহিও না, নয়ন মুদিয়া দেখো, সবই অন্ধকার। আমারে আমার বলি কহিও না। আর এখনই প্রমাণ করে নিন। চোখ মেলে তাকিয়ে দেখছেন এত সুন্দর প্যান্ডেল, পাখা ঘুরছে, হরিনাম চলছে, ভক্ত বসেছে। চোখ মেলে দেখছেন সব আছে। এখনই চোখ দুটো বন্ধ করুন, দেখবেন সব অন্ধকার। আমার বলি কহিও নয়া, নয়ন মুদিয়া দেখো, সবই অন্ধকার। আমার আমার বলি কহিও না, নয়ন মুদিয়া দেখো, সবই অন্ধকার।
প্রমাণ হয়ে গেল ভগবান আমাদের চোখের পলক যদি না দিত, পলক, তাহলে আমাদের কাছে প্রমাণ ছিল না যে চোখ বন্ধ হলে সব অন্ধকার হয়ে যায়। হ্যাঁ, অন্ধকার হয়ে যায়। তা বাবা, একদিন তো আমাদের জীবন সূর্য ডুবে যাবে, একদিন তো সব অন্ধকার হবে। আর যেদিন অন্ধকার হয়ে যাবে সেদিন আমার ছেলে, আমার মেয়ে, এই আমার আর থাকবে না। তাহলে কি করতে হবে? এই যে গানটি শুনছেন, এটা আমার লেখা নয়, যিনি লিখেছেন, তিনি সুর দিয়েছেন, তিনি গেয়েছেন, একজন বিখ্যাত সাধক, এনার নাম হচ্ছে ভবা পাগলা। হরি বল। জীবনে সবই মিথ্যা। এই যে আমার বাড়ি, এটাও মিথ্যা। এখন আমার নামে দলিল আছে, আমার জন্মের আগে এই বাস্তু, এই স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি আমার ছিল না। ছিল কার ছিল? আমার বাবা। আমার বাবার জন্মের আগে এই সম্পত্তি ছিল আমার ঠাকুর দাদা। তাহলে জায়গা नहीं जाएगा, लेकिन हम तुम जाएगा, चली जाएगा। তাহলে এগুলো সব থাকবে, আমি আপনি চলে যাব কখন? যখন আমার চোখ দুটো